তপ্ত দুপুরে তৃপ্তির ছোঁয়া, গঙ্গার চুনো মাছের মেলা, পাট শাকের টকে মাতবে এবার আজকে দুপুরে খাবার বেলা। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কোণে যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ নতুন এক রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। পাট শাক তো আপনারা অনেক ধরনেরই করে খেয়েছেন, আজ এই পাট শাক দিয়ে টক করে দেখাবো। তার সাথে থাকছে গঙ্গার চুনো মাছ। কীভাবে পাট শাক দিয়ে গঙ্গার চুনো মাছ দিয়ে টক করবো জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাটি শুরু করা যাক। পাট শাকের টকের জন্য এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। এরকম করে জিরি জিরি করে কেটে নিয়েছি। এখন আমি পাট শাকগুলো সব বেছে নেব। কচি পাতাগুলো সব আমি বেছে নিচ্ছি। দেখেন আমার সব বাছা হয়ে গেছে। পাট শাকের টকের জন্য এখন আমি কড়াইতে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমরা এই মাছটাকে কাচকি মাছ বলে চিনি, আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানান। কাচকি মাছগুলো এখন আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে অল্প আমি হলুদ দিয়ে দেবো, এখানে হাফ চামচ হলুদ দিয়েছি, অল্প নুন দিয়ে দেবো। এই ছোটো চামচের আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো মাছে। এখন মাছটা আমি ভালো করে মেখে নেব। অল্প কুচনো পেঁয়াজ আমি ফুটন্ত গরম জলে দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা আছে, এখন আমি জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি আপনারা কেটে কেটে দেখেন, এর ভিতরে অনেক ছোটো ছোটো টিপস আছে, সেগুলো মিস করে যাবেন। আশা করি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমি জলের মধ্যে অল্প নুন দিয়ে দেবো, 1 চামচের মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এখন আমি জলটা ঢেকে দেবো। পাট শাকের টকের জন্য এখন আমি কাঁচা আমটা গ্রেট করে নেব। বন্ধুরা, এরকম ডালের কাঁটা দিয়ে একবার আপনারা পেঁয়াজ আর লঙ্কাটা এভাবে ঘেঁটে দেবেন। জলটা এখন ফুটে উঠেছে ভালো মতো, লঙ্কা আর পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেট করা আমটা দিয়ে দেবো। 1 চামচের মতো এখানে আম গ্রেট করা আছে, দিয়ে দিচ্ছি। অল্প আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচের মতো তেঁতুলের পাল দিয়ে দেবো। তেঁতুলের পাল দিলে আমের আর তেঁতুলের ফ্লেভারটা খুব সুন্দর হয়। বন্ধুরা, কাচকি মাছ দিয়ে পাট শাকের টকের রেসিপিটা কিন্তু আপনারা পুরোটা দেখবেন। এর ভিতরে একটা দুর্দান্ত টুইস্ট আছে, না দেখলে কিন্তু মিস করে যাবেন। টকের মিশ্রণটা আমার হয়ে এসছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, সেই টুইস্টের এখন সময় হয়ে এসছে, টুইস্টটা আমি রেডি করে নিই। এখানে আমি কুচনো পেঁয়াজ নিয়েছি 2টো, অল্প কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 3-4 কোয়া রসুন কুচি নিয়েছি। এখন আমি এর মধ্যে পাট শাক দিয়ে দেবো অল্প। এখানে 2 চামচ চালের গুঁড়ো আছে আর 2 চামচ কর্নফ্লাওয়ার আছে। এখন আমি পাট শাকের মধ্যে দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দিচ্ছি, অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মেখে নেব। পাট শাকের এই মিশ্রণের সাথে এখন আমি এই কাচকি মাছগুলো মেখে নেব। মাছ আর টক একসাথে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাট শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পাট শাকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে সম্বাদ দিয়ে নেব।
কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সম্বাদের জন্য সর্ষের তেল দিয়ে দেবো। 2 কোটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে একটা ছোট্ট টিপস, এখানে পেঁয়াজ আর কালো জিরের বদলে আপনারা শস্য ফোড়ন দিতে পারেন, যেহেতু এটা টক, কিন্তু আমরা এখানে কালো জিরা আর পেঁয়াজটাই ব্যবহার করছি। পেঁয়াজটা আমার হয়ে গেছে, এখন আমি পাট শাকের টকটা সম্বাদ দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা অল্প তেলে অল্প সময়ে রান্না খুব ভালো হয়। এই গরমের মধ্যে পাট শাক একেতেই শরীরের পক্ষে খুব ভালো, এটা গরমের মধ্যে খুব ভালো হবে খেতে। বন্ধুরা, পাট শাকের টক কিন্তু আমার হয়ে গেছে, আপনারা কিন্তু চলে যাবেন না, এখনও টুইস্ট বাকি আছে, ওয়েট করুন। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন আমি সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, সেই টুইস্ট, এখন আমি ভেজে নেব কাচকি মাছ দিয়ে পাট শাকের বড়া। বন্ধুরা, পাট শাক দিয়ে কাচকি মাছের বড়াগুলি আমার সব একে একে ভাজা হয়ে গেছে। কাচকি মাছ দিয়ে পাট শাকের টক আর সাথে টুইস্ট কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই কোনি যাওয়া রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো কাচকি মাছ দিয়ে পাট শাকের টক আর সাথে টুইস্টের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। বন্ধুরা, এই গরমে এরকম টক আর এই ভাত আর ডাল বলে আর কিচ্ছু লাগবে না, দুর্দান্ত হয়েছে। এইভাবে আপনারা করে দেখবেন, আশা করি খুব ভালো হবে। আর বড়াটা তো বলাই যায় না কীরকম স্বাদ হয়েছে, যে বলে বোঝানো যাবে না। করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে।